প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমার ভিডিও যারা নতুন, অবশ্যই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাংলাদেশের ইতিহাসে ভারতের সাথে সবচেয়ে বাংলাদেশের দূরত্ব বেশি এবং সেই সাথে শেখ হাসিনা ঘনিষ্ঠ বাংলাদেশে নিযুক্ত যে ভারতের রাষ্ট্রদূত রয়েছেন দীনেশ ত্রিবেদী, তিনি কিন্তু শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকারের সাথে ভালো একটি ঘনিষ্ঠতা ছিল এবং সেই সাথে বাংলাদেশের যে ইতিহাসে এই প্রথম বাংলাভাষী কোনো রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে ভারতীয় সরকার। এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে এবং অনেক মহল থেকে আমরা জানতে পারি এই বর্তমান যে রাষ্ট্রদূত রয়েছেন, ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী, তার 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 আহ্বানে, তার আশ্বাসে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ রয়েছে সেটি প্রত্যাহার করার জন্য তারেক রহমানকে অনুরোধ করবেন এবং এই বিষয় নিয়ে তারা বৈঠক বা আলোচনা করবেন। এবং অনেক বিশ্লেষক মনে করেন বর্তমানে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে সেটি ফিরিয়ে আনার জন্য তারেক রহমানকে নির্দেশ দিয়েছে অলরেডি এবং সেই সাথে তারা কিন্তু কার্যক্রম চালিয়ে যাচ্ছে যেন দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগের যে অপর নিষেধাজ্ঞা রয়েছে সেটি প্রত্যাহার করা হয়। এবং সেই সাথে বর্তমান যে রাষ্ট্রদূত রয়েছেন দীনেশ ত্রিবেদী, তিনি আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন। আওয়ামী লীগের যে সিনিয়র নেতা রয়েছেন, ভারতে অবস্থান করছেন, তাদের সাথে কিন্তু তিনি যোগাযোগ করেছেন এবং তাদের সাথে কিন্তু ভারতে এবং কলকাতায় কিন্তু তারা বৈঠক করেছেন এবং বিভিন্ন হোটেলে কিন্তু তারা বৈঠক করেছেন বর্তমান রাজনীতি নিয়ে। এবং অনেক বিশ্লেষক মনে করেন এই বর্তমান যে রাষ্ট্রদূত রয়েছেন দীনেশ ত্রিবেদী, তিনি হয়তোবা তার সময়ের কালে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি প্রত্যাহার করবেন এবং বাংলাদেশের যে সামনে স্থানীয় নির্বাচন রয়েছে সেগুলোতে যেন আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করতে পারেন সেই বিষয়টা নিয়েও কিন্তু তিনি আলোচনা করেছেন। এবং অনেক বিশ্লেষক মনে করেন এই বর্তমান যে রাষ্ট্রদূত রয়েছেন দীনেশ ত্রিবেদী, তিনি শতভাগ এই বিষয়টি নিশ্চিত করবেন এবং তিনি পারবেন বলেই মনে করেন যে বর্তমান যে অবস্থা রয়েছে রাজনীতির সেটি পর্যবেক্ষণ করে আওয়ামী লীগের যে উপর যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি দ্রুততমের মধ্যে কার্যকর করার জন্য। এবং সেই সাথে আমরা আরো একটি বিষয় লক্ষ্য করতে পারি যে বর্তমান যে সরকার রয়েছে বিএনপি সরকার, তারা হচ্ছে উদারপন্থী, তারা গণতন্ত্রকে বিশ্বাস করেন এবং গণতন্ত্রকে রক্ষা করার জন্য বাংলাদেশে যে সকল দল রয়েছে সকল দলকে নিয়ে তারা রাজনীতি করতে চায়। এই উদারপন্থী মনোভাব থেকেই অনেক অনেক পক্ষ রয়েছে, তারা মনে করেন যে আওয়ামী লীগকে তারা সুযোগ দিবেন এবং রাজনীতি করতে পারবেন। এবং ইতিমধ্যে কিন্তু যে তারেক রহমানের যে একজন ব্যক্তিগত যে প্রেস মিডিয়ার যে সচিব রয়েছেন জায়েদ-উর রহমান, তিনিও কিন্তু বলেছেন যে আওয়ামী লীগের পরিচয় বাদ দিয়ে তারা আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে তারা স্বতন্ত্র অথবা স্থানীয় নির্বাচন করতে পারবেন এবং তাদের উপর যে মামলা রয়েছে সেটিও প্রত্যাহার করা হবে এবং যে সকল মিথ্যা মামলা রয়েছে সেগুলো তারা প্রত্যাহার করবে। এই বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে আলোচনা করা হয়েছে এবং বর্তমান সরকার বদ্ধপরিকর যেন গণতন্ত্র রক্ষা করা হয় এবং বাংলাদেশের প্রতি নাগরিক যেন তারা তাদের ভোটের মাধ্যমে মত প্রকাশ করতে পারেন এই বিষয়টি তিনি কাজ করছেন। এবং সেই সাথে বাংলাদেশের যে উন্নয়নের স্বার্থেও ভারতের সাথে ভারতের সম্পর্ক তৈরি করার জন্য তিনি কাজ করছেন এবং আওয়ামী লীগের যে বিশালবর্গের জনগোষ্ঠী রয়েছে তাদেরকে মাইনাস করে তারেক রহমান রাজনীতি করতে চায় না এবং দেশের উন্নয়নের একা একাই করতে চায় না। তার জন্য সবাইকে নিয়েই তারেক রহমান একটি উন্নয়নশীল দেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন বলে মনে করেন। এবং সেই সাথে তারেক রহমানের এই উদারপন্থী তারেক রহমান এই উদারপন্থী মনোমানসিকতার কারণে কিন্তু ইতিপূর্বে এবং বর্তমানে সকল দল কিন্তু সুষ্ঠুভাবে রাজনীতি করতে পারছেন, কারোর উপর কিন্তু কোনো ধরনের জুলুম করছে না। এবং আওয়ামী লীগের অনেক নেতাকর্মী মনে করেন তারেক রহমানের নেতৃত্বেই এবং তারেক রহমান আশ্বাস এবং তারেক রহমান যে উদারপন্থী মন মানসিকতা, তার জন্য হয়তো আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা রয়েছে সেটি দ্রুত প্রত্যাহার করা হবে।